হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। রাজিয়াস লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর আমার আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। নতুন একটা ভিডিও তোমাদেরকে সাথে নিয়ে আজকে স্টার্ট করব। আর আজকে আমি দেখতেই পাচ্ছ গাড়িতে উঠে গেছি, আর ওখানে আমার হাজব্যান্ড ড্রাইভ করছে, আর ওদিকে আমার একটা ভাই বসে আছে। এখন আমি কোথায় যাচ্ছি বলো তো? চলো তোমাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি, সামনেই হয়তো সবাই জেনে থাকবে, আমার পুরনো অনেক ফ্রেন্ড আছে যারা জানো আমার সামনেই আমার দেওরের বিয়ে। তো তার জন্য বেসিক্যালি আমি কেনাকাটা করতে যেতে পারিনি বাবুর জন্য, তাই আমার হাজব্যান্ডই আমার জন্য সব কেনাকাটা করে এনেছে। দেন ভাবলাম যে একেবারেই না করলে নয়, ওই জন্য আজকে যাচ্ছি একটু মার্কেট। সামনেই একটা মার্কেটে যাব, বেহালা মার্কেটে। অনেকে নাম শুনেছ, অনেক ফ্রেন্ড আছে আমার এখানেই বাড়ি, তারা হয়তো নাম শুনে থাকবে। তো আমি ওখানেই যাচ্ছি আজকে কেনাকাটা করতে। হলুদের কিছু কেনাকাটা করব, হলুদের শাড়ি কিনবো, এইসব কিছু, হলুদের চুড়ি কিনবো। হলুদের মার্কেট আমার হাজবেন্ড করে আনিনি, তাই ভাবলাম আমি যাই আজকে হলুদের মার্কেটটা করে আনি। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। চলো আমার সাথে তোমরাও একটু মার্কেট করে নাও, আর আশা করি আমার পাশে থাকবে, পাশে থেকে আমাকে সহযোগিতা করবে, আর আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে। চলো আমি ওখানে গিয়ে এবার তোমাদের বাকিটা শেয়ার করবো। আর ওদিকে দেখো, হাই করে দে। কোথায় গেলি তুই? কোথায় রে? এই তো কিছু বল। আমি হাই দেবো না কাউকে আজকে। কিছু বল। এই কে ফোন করছে? কিছু বল। হ্যালো, নমস্কার। আজকে আমরা যাচ্ছি বেহালায়, আমাদের সকলের প্রিয় সানুদার বিবাহের জন্য আমরা যাচ্ছি শপিং করতে। সানুদা বিয়ে করছে, জিজুর পকেট শেষ হয়ে যাচ্ছে দিদির চক্করে, এটা সত্যি কথা। জিজু বলতে চাইছে অনেক কথা, কিন্তু বলতে পারছে না, তাই জিজুর আমি বলে দিলাম ধন্যবাদ। শুনে নিয়েছে তো, সবসময় ও জিজুর পরে কথা বলবে, একটু তো দিদির পরে কথা বল। সবসময় শালা বোনাইয়ের পক্ষ নিয়ে কথা বলে, এটা কি ঠিক বন্ধুরা বলো? চলো দেখতে থাকো, বাকিটা গিয়ে দেখাবো তোমাদের সাথে। ফাইনালি আমরা গাড়ি থেকে নেমেও পড়েছি, এখন যাবো মার্কেটের ভিতরে। এই যে আমরা বেহালা মার্কেটের ভিতরে চলে এসেছি, যে সাড়ে পাঁচছে আমি গুটি পায়ে এগিয়ে যাবো। চলো, সেটা আমাকে বলতে হয় না বাবা, দেখতে থাকো। এই তোমাদের সাথে আমাদের বেহালা মার্কেটের রাজেশ ট্রলি বস্তালায় তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে যত রকমের বিয়ের বেনারসি কালেকশন, তাঁতের কালেকশন, যত রকমের শাড়ির কালেকশন তোমরা পেয়ে যাবে। তারপর গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম হকাশ কর্নারের ভিতরে। তোমরা হয়তো অনেকেই যারা আমাদের এদিকটাতে থাকো তারা অবশ্য অনেকেই জানবে বেহালা হকাশ কর্নার, যেখানে তোমরা শুধুমাত্র মেয়েদের যত রকমের কুর্তি কালেকশন, গ্রাউন্ড কালেকশন, যত রকমের ব্লাউজ কালেকশন সব কিছু এখানে পেয়ে যাবে। কাছেই একদম বেহালা মার্কেট। দেখো এখানে অনেক রকমের গ্রাউন্ড, খুব সুন্দর সুন্দর কালেকশন। আমার তো ওই সাদা রঙের গ্রাউন্ডটা ভীষণ পছন্দ হয়েছিল, যেহেতু ওটা আমি তো পরবো না, আর আমি বেসিক্যালি গ্রাউন্ড নিতেও যাইনি, ওই জন্য আর দাম দর করলাম না। তারপর দেখো বাকিটা তোমাদের সাথে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছিলাম। আর এখানে একটা নায়রা কাট কুর্তি ঝুলছিল, তাও ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তো দেওরের বিয়ে, একেবারে মার্কেটে না গেলে তো একটু ভালো লাগে না, ওই জন্য বিয়ের শপিং তো করতেই পারলাম না। ওই জন্য লাস্ট পর্যন্ত আমার হাজবেন্ড বলল চলো হলুদের কালেকশানটা করে আসি, ওই জন্য হলুদের কালেকশান করতে চলে এসেছি। তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি, তোমরাও আমার সাথে একটু শপিং করে নাও। দেখো এখানে ব্লাউজের দিকে আমি এগিয়ে যাচ্ছিলাম, এগিয়ে যেতে যেতে সামনেই একটা শাড়ির দোকান পড়লো। শাড়ির দোকানে নানান কালেকশন ছিল, আমি বেসিক্যালি হলুদের শাড়ি দেখছিলাম। এই যে দেখো একটা গায়ে নিয়ে দেখছিলাম আমি, আবার কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানিও কোন শাড়িটা বেশি সুন্দর, আর আমাকে কোনটা পরলে বেশি ভালো লাগবে প্লিজ জানিও আমাকে কমেন্টে। দেখো আমি ট্রায়াল দিচ্ছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম কোনটা সুন্দর। তারপর একটা লাস্ট পর্যন্ত পছন্দ হলো,
এই যে দেখো, এই শাড়িটা ভীষণ সুন্দর লাগছিল। আর যেহেতু আমি তাঁতের পরবো না, ওই জন্য আমি তাঁতের আর দেখিনি, কিন্তু ওই শাড়িটা খুব সুন্দর লাগছিল। দেখো, তোমাদেরকে একটু দেখাই, তোমরাও দেখো। আর প্লিজ কমেন্ট, আমার যারা পুরনো বন্ধুরা আছো, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে কোন হলুদ শাড়িটা বেশি সুন্দর। সেটাই আমি একটা নিয়েছি, তাও আমার গেস্টটা আমি দেখবো যে সেটাই তোমাদের সাথে মেলে কিনা। অবশ্যই জানাতে ভুলবে না কিন্তু। তারপর এখানে ফাইনালি শাড়িটা নিয়ে নিয়েছি। দেখো, তোমাদের সাথে এটা শেয়ার করব না যে কোন শাড়িটা আমি নিয়েছি, কিন্তু এখানের মধ্যেই একটা হলুদ শাড়ি আমি নিয়েছি, যেহেতু আমার হাজবেন্ড পছন্দ করে দিয়েছিল। সেটা আর এখানে দেখালাম না, পরলে তো দেখতেই পাবে। তারপর আমি চলে এলাম জুয়েলারি কালেকশানে, যেখানে আমি শুধু হলুদের জিনিস কিনতে চলে এলাম। দেখো, এখানে এখন ন্যাচারাল আগে এগুলো ছিল না, যে এখানে হলুদের আলাদা আলাদা কালেকশান পাওয়া যায়, হলুদের হার, হলুদের দুল, মানটিকা, হাতের চুড়ি সব কিছুই পাওয়া যায়। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আমি একটা নিয়েছিলাম, আর আমি এখানে আর কিছু বলবো না যে আমি কোনটা নিলাম, আমি তো পরলে তোমাদের সাথে শেয়ার করবই। আর এখানে দেখো, ফলস মেহেন্দি, যেটাতে তোমরা খুব তাড়াতাড়ি থাকলে, বিয়েবাড়ি যাওয়ার তাড়া থাকলে হাতে লাগিয়েই বিয়েবাড়ি চলে যেতে পারো। আর এখানে দেখো, কোমর বিছেটাও একটা নিয়ে নিলাম, না নেওয়ার মতো। দেখো, তোমাদেরকে একটু দেখাই, সব রকম যত কালেকশন, সব কালেকশন পাবে, চুড়ির কালেকশন, দেন মেকআপ কালেকশন, সব কিছু পাবে। তারপর এগুলো কেনাকাটার পর জুতো কিনতে চলে গেলাম। হাজবেন্ডের আর জুতো পাচ্ছিলাম না, জুতো খুঁজে তারপর জুতো কিনলাম। দেন তারপর হাজবেন্ড চলে গেল নিয়ে টাইটানে হাজবেন্ড গেছিল কোমরের বেল্ট কিনতে, বাট কোমরের বেল্ট তো পেলোই না, লাস্টে কিছু ঘড়ি দেখলো। আর এখানে দেখো, সব বেল্টগুলো দেখাচ্ছিল, কিন্তু আর সমস্ত বেল্টটা আর পেলাম না। লাস্টে ঘড়ি দেখতে চলে এলো। এই ঘড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, ভীষণ একটা ইউনিক ঘড়ি। দেখো, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে ঘড়িগুলো, কালেকশানগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো গেছিলাম, বাট কোনো কাজেই হলো না, না বেল্ট পছন্দ হলো, না ঘড়ি নিল, শুধু যাওয়া হলো। হাই বন্ধুরা, কেনাকাটার পরে সর্বশেষে আমরা হাজিতে চলে এসেছি কিছু খেতে। অনেকটা পথ হেঁটে হাঁপিয়ে পড়েছি, আর পাটাও ব্যথা করছে, ওই জন্য ভাবলাম যে যাই একেবারে কিছু খেয়ে আসি। আর হাজিতে চলে এসেছি আমরা এখন। দেখো, আমি হাজিতে এসে একটা ভালো জিনিস অর্ডার করেছি। চপ মুড়ি পাওয়া যায়, দেখেছো কি সব উল্টোপাল্টা বকছে। হাজিতে এসেও চপ মুড়ি করছে, ভাবতে পারছো বন্ধুরা এই চপ মুড়ি খাবো আমি এখানে। তারপর কি খাই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো আমরা খাইতে বসে গেছি। এটা হচ্ছে আমার চিকেন বিরিয়ানি, এটা হচ্ছে জিউ, এইটা আর নান, এটা বাটার নান উইথ এটা কি আছে চিকেন চাপ। তোমরা জানো না, আমি জানি। এটা হচ্ছে দিদির স্পেশাল চিকেন বিরিয়ানি। কত খায় দেখো সবাই। আমাদের দুজনের, আমার আর আমার হাজবেন্ডের, এটা বাওয়াল মারছে। ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে।